নজর রাখবো পরবর্তী সংবাদে। ভারতে রোহিঙ্গা অনুপ্রবেশ এই মুহূর্তে জারি রাখতে ইউনূস সরকারের নয়া চক্রান্ত। যে খবর উঠে আসছে, রোহিঙ্গা ইস্যুতে দেওয়ালে পিঠ থেকে গিয়েছে বলছে বাংলাদেশ। তার জন্য ভারতে যাতে অনুপ্রবেশ জারি থেকে তার জন্য ইউনূস সরকারের নয়া চক্রান্ত। কি রয়েছে তার এই চক্রান্তের পেছনে জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল। এই মুহূর্তে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সাহায্য চাইলেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী। তিনি অন্যদিকে এই অনুপ্রবেশ জারি রাখতে এক প্রকার নয়া কি চক্রান্ত শুরু করেছেন, কি বলবে? এক প্রকার রোহিঙ্গাদের আর বাংলাদেশে রাখা সম্ভব নয়, কার্যত আন্তর্জাতিক মঞ্চের সামনে জানিয়ে দিলেন বাংলাদেশ সরকারের তত্ত্বাবধায়ক সরকারের যে প্রধানমন্ত্রী ইউনূস। পাশাপাশি তিনি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পিঠ থেকে গিয়েছে, অর্থাৎ রোহিঙ্গাদের খাওয়াতে পড়াতে তাদের চিকিৎসা করাতে কয়েক হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং তার জন্য তিনি আন্তর্জাতিক সাহায্যও চাইলেন এবং আগামী দিনে রোহিঙ্গাদের বাংলাদেশ ছাড়া করতে হবে এইরকম কিন্তু তিনি ইঙ্গিত দেন। তাহলে রোহিঙ্গারা মূলত মায়ানমারের একটি গোষ্ঠী, সেই মায়ানমারে যদি ফেরাতে তাদের হয় তাহলে তিনি মায়ানমারে ফেরানোর কথা কিন্তু তিনি বলতে পারতেন। তিনি সেই কথা না বলে রোহিঙ্গাদের বাংলাদেশ ছাড়া করতে হবে এবং বাংলাদেশ ছাড়া বাংলাদেশের যে পার্শ্ববর্তী দেশগুলি রয়েছে সেই দেশগুলিও রোহিঙ্গাদের আশ্রয় দিক, এমন একটা কিন্তু আন্তর্জাতিক মঞ্চের কাছে দাঁড়িয়ে তিনি চাইলেন। তাহলে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র কে আছে? যা ভারত। চীন পরিষ্কার করে দিয়েছে তারা একজন রোহিঙ্গাকেও তারা আশ্রয় দেবে না। পাকিস্তান তারাও জানিয়ে দিয়েছে যে একজন রোহিঙ্গাকে তারা আশ্রয় দেবে না। তার মানে কি রোহিঙ্গাদের যাতে ভারত সরকার যাতে আশ্রয় দেয়, আন্তর্জাতিক চাপ সেই জন্য কি তিনি ভারতের প্রতি এবার আন্তর্জাতিক চাপ জারি রাখার প্রচেষ্টা করলেন। রোহিঙ্গা ইস্যুতে কার্যত এবার আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ভারত যাতে রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়ায় সেই বিষয়টা কিন্তু টেনে আনতে চাইছে, অর্থাৎ ভারতে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ হয়। মূলত রোহিঙ্গা অনুপ্রবেশ পশ্চিমবঙ্গ, অসম এবং ত্রিপুরা এই তিন রাজ্য দিয়েই কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশ হয়, তারপর দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে এবং এই তিন রাজ্যে যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ হয় তার জন্যই কিন্তু তিনি এইরকম একটা চক্রান্ত শুরু করছেন। এবং পাশাপাশি তিনি তার যে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি বা গণসংগঠনগুলি বাংলাদেশে রয়েছে তাদের কাছে ওরা বার্তা দিলেন কি, যে আর রোহিঙ্গাদের খাওয়াতে পড়াতে তার সরকার পারবে না, অর্থাৎ রোহিঙ্গাদের উৎখাত করতে হবে এবং বাংলাদেশ সমানভাবে চক্রান্ত করে রোহিঙ্গাদের যাতে ভারতে পাঠানো যায় তার জন্য কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই চক্রান্ত শুরু করেছে। তবে সেই চক্রান্ত ভেস্তে দিতে বিএসএফ বর্ডারে তৈরি, কিন্তু বহু জায়গায় এখনো আনফেন্সিং অবস্থায় রয়েছে। সেই জায়গা থেকে এবার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটানোর জন্য ভারতে বাংলাদেশ কিন্তু চক্রান্ত শুরু করেছে। জামাত সহ উগ্রপন্থী দলগুলি যেমন রয়েছে তেমনি এই ইউনূস সরকারের সেনাবাহিনী বা বিজেপি তারাও কিন্তু এই চক্রান্তে আগামী দিন সামিল হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। তাই রোহিঙ্গা ইস্যুতে ভারতে যাতে আরো বেশি করে রোহিঙ্গা চাপ বাড়ে তার জন্য কিন্তু এবার সক্রিয় বাংলাদেশের এই ইউনূস সরকার। একেবারে তাই। ধন্যবাদ তোমায় নীল। অর্থাৎ এই মুহূর্তে রোহিঙ্গাদের যে চাপ, সেই চাপ একেবারেই যে সামলাতে পারছে না বাংলাদেশ, তা খোলাখুলি জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ইউনূস। তাই সেই জায়গাতে দাঁড়িয়ে ভারতের যে রাজ্যগুলি রয়েছে, বিশেষ করে বাংলাদেশ সংলগ্ন সেই রাজ্যগুলিতে যাতে রোহিঙ্গার অনুপ্রবেশ বজায় থাকে তার জন্যই পাল্টা চাপ এই মুহূর্তে ইউনূসের। তবে সবকিছুকে মিলিয়ে আন্তর্জাতিক মহল এই মুহূর্তে বেশ চাঞ্চল্য রয়েছে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।